সত্যি করে বলতো পরমেশ্বর, তোর বাবা মারা যাবার পর থেকে তুই একটা দিনের জন্য আমাকে শান্তি দিয়েছিস? একটা দিনের জন্য আমার মুখে হাসি দেখেছিস? ছেলের কাছ থেকে মা হয়ে আমি চোখে জল ছাড়ার কি পেয়েছি বল? আর কটা দিনই বা বাঁচবো পরমেশ্বর? মা হয়ে তোর কাছে আমি হাত জোড় করে ভিক্ষে চাইছি, আমায় একটু শান্তি দে বাবা, একটু সুখ দে। এতদিন তুই এখান ওখান থেকে নুড়ি কুড়িয়ে বেরিয়েছিস বাবা। নুড়ি কুড়োতে কুড়োতে তোর হাতে একটা পরশ পাথর উঠে এসেছে। হ্যাঁ, আমি বলছি বাবা, ওই পরশ পাথরের স্পর্শে তোর সব কলঙ্ক ধুয়ে মুছে যাবে বাবা, সব ধুয়ে মুছে যাবে। তুই ঠাকুর মশাইকে বলি একটা শুভ দিন দেখে বৌমাকে এখানে নিয়ে আয়। আমরা তাহলে আসি বৌদি। এসো, ভগবান তোমাদের মঙ্গল করুন। আনন্দ ঠাকুরপো, তুমি ওদের পেছনে দরজা দিয়ে বের করে দিয়ে এসো। দেখি আনন্দ, 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 আনন্দ। আনন্দ কোথায় জানো? দেখি এটা নিয়ে কি করো? আমাকে শাস্তি দেবে না? শাস্তি? কিসের শাস্তি? তুমি যে মেয়েটিকে এনেছিলে, আমি তাকে ছেড়ে দিয়েছি। কেন? রঘু এসেছিল তার বউকে নিয়ে যেতে। রঘুর বউ? মেধুর বউকে বাঁচাতে রঘুর বউ নতুন বউ সেজে। তাই তুমি আমার অনুমতি না নিয়ে তাকে ছেড়ে দিলে? হ্যাঁ, এই জন্যই তো তুমি চাইবার আগেই তোমার হাতে চাবুক তুলে দিলাম। তুমি আমায় যত খুশি চাবুক মারতে পারো। স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে রঘুর বউ যদি তার সতীত্ব পরপুরুষের হাতে তুলে দিতে পারে, আমি পারবো না আমার স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে কয়েকটা চাবুক খেতে? বলো না, পারবো না? আমি কি রঘুর বউয়ের থেকে স্বামীকে কম ভালোবাসি? আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, এটা ভাবলে কি করে? আমি জানি তুমি আমাকে স্ত্রী বলে মেনে নাওনি। যদি নিতে, তাহলে আমি যে ঘরেতে থাকি তার পাশের ঘরেতে পরের বউকে নিয়ে ফুর্তি করতে পারতে না? তোমার রক্তে সিথি রাঙিয়ে তোমার ভাগ্যের সঙ্গে যখন নিজের ভাগ্যকে জড়িয়ে ফেলেছি, তখন সবকিছুই তো আমাকে মেনে নিতেই হবে। তুমি কি জানো যে কোনো মুহূর্তে আমি তোমাকে এই বাড়ি থেকে দূর করে দিতে পারি? জানি, কিন্তু তুমি কি পারবে আমার এই সিঁথি থেকে তোমার রক্তের চিহ্নটা মুছে ফেলতে? পারবে না। আমাকে যতই মারো কিংবা দূর করে দাও, আমার মন থেকে তুমি নিজেকে আর মুছে ফেলতে পারবে না।